বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল সম্প্রতি এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন, যেখানে উঠে এসেছে বেটিং কোম্পানির বিশাল অঙ্কের প্রস্তাব এবং কয়েকজন শীর্ষ ক্রিকেটারের নাম। আশরাফুল জানিয়েছেন, 1 থেকে 1.5 মাস আগে তার কাছে $1 লাখ বেশি মূল্যের একটি অফার আসে। তিনি আরও বলেন, আমার জন্য প্রস্তাবিত পরিমাণ ছিল $1 লাখ বেশি, আর সাকিব আল হাসানের জন্য সেটা ছিল $5 থেকে $6 লাখ মতো। তামিম ইকবালের জন্য একটি বড় অঙ্কের প্রস্তাব এসেছিল, প্রায় $8 লাখ। আমি তামিমের সাথেও এ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সে সরাসরি না করে দিয়েছে। বাংলাদেশে বেটিং কোম্পানির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টকে কেন্দ্র করে এসব কোম্পানি ক্রিকেটারদের স্পন্সরশিপের জন্য প্রস্তাব দেয়। আশরাফুল বলেন, আমার কাছে অফার এসেছিল, তারা চেয়েছিল আরও 2-3 জন ক্রিকেটারকে সম্পৃক্ত করতে। মূলত আইপিএলের সময় এই ধরনের অফার বেশি আসে, কারণ এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এসব কোম্পানির বড় পরিকল্পনা থাকে। তিনি সচিনের উদাহরণ টেনে বলেন, সচিনের বাবা তাকে বলেছিলেন যেন সে মদ বা জুয়ার কোম্পানির প্রচারে না যায়। টেন্ডুলকার প্রচুর অফার পেয়েও সেগুলো প্রত্যাখ্যান করেছিলেন। আমি ছোটবেলা থেকেই তার ভক্ত, তাই আমার কাছে এটা গুরুত্বপূর্ণ যে আমি সঠিক সিদ্ধান্ত নেই। বড় অঙ্কের অর্থের প্রস্তাব পেলেও আশরাফুল শেষ পর্যন্ত তা গ্রহণ করেননি। তিনি বলেন, আমরা মুসলমান, আমাদের বিশ্বাস হলো যা রিজিক আমাদের জন্য নির্ধারিত তা আমরা যেখানেই থাকি তা আমাদের কাছে আসবে। সৎ পথে থেকেও হয়তো আমি এই পরিমাণ অর্থ উপার্জন করতে পারবো, তাই আমি অফার গ্রহণ করিনি। বাংলাদেশি ক্রিকেটারদের অবসর পরবর্তী জীবন নিয়ে হতাশা প্রকাশ করেন আশরাফুল। তিনি বলেন, বাংলাদেশি ক্রিকেটারদের জন্য অবসরের পর পর্যাপ্ত সুযোগ নেই। খেলা ছাড়ার পর আমাদের শূন্য থেকে শুরু করতে হয়। বিদেশি ক্রিকেটাররা যেখানে ধারাভাষ্য বা কোচিংয়ে ভালো সুযোগ পান, সেখানে আমাদের দেশের সেই সংস্কৃতি এখনও গড়ে ওঠেনি। তিনি আরও বলেন, আমাদের সিনিয়র ক্রিকেটাররা এখনও ডোমেস্টিক ক্রিকেট খেলছে, কারণ পারফরমেন্স করলেই তারা দলে জায়গা পাওয়া যায়। তরুণরা এখনও সেইভাবে উঠে আসতে পারছে না, ফলে সিনিয়ররা খেলা চালিয়ে যেতে বাধ্য হন। বাংলাদেশ ক্রিকেটের এই প্রাক্তন অধিনায়ক বলেন, আমি এখন কোচিংয়ের দিকে মনোযোগ দিচ্ছি, ক্রিকেটের সাথেই থাকতে চাই, তবে সৎ পথে। আশা করি তরুণ ক্রিকেটাররা এসব প্রলোভন এড়িয়ে নিজেদের ক্রিকেট গড়ে তুলবে এবং বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে আশরাফুল বলেন, আমাদের তরুণ প্রজন্মের উচিত এই ধরনের অফার থেকে দূরে থাকা, কারণ এতে ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।